নমস্কার বন্ধুরা, ট্রেকটুরিয়াতে আপনাদের স্বাগত। প্রথমেই আমরা দেখে নেব মুর্শিদাবাদের বেশ কিছু সৌধকে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নসিপুর রয়্যাল প্যালেস। 1865 সালে এটি তৈরি করেন রাজা কীর্তিচন্দ্র বাহাদুর। এটি ছিল রাজা দেবী সিংহের কর আদায়ের জায়গা। দেবী সিংহ অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন, যিনি ব্রিটিশ শাসকদের নির্দেশে নির্মমভাবে কর আদায় করতেন। 76-এর মন্বন্তরের সময়ও তার অন্যথা হয়নি। আজকের এই নির্মমতা অবশ্য এই প্যালেসের মধ্যে দেখা যায় না। প্যালেসের মধ্যে ঢুকলে দেখতে পাওয়া যায় সুন্দর সুন্দর কারুকার্য এবং দারুণ নকশা। এর ভিতরে একটা আখড়া আছে, সেই আখড়াটাকে কেন্দ্র করে এখন একটি পূজার বেদিও করা আছে, সেখানে পূজা হয়। আপনারা যারা মুর্শিদাবাদ যাবেন অবশ্যই ঘুরে আসবেন এই প্যালেসে। আপনারা এখন দেখতে পাচ্ছেন জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিলেন না, এটি একটি উপাধি। সপ্তম ও অষ্টম শতাব্দীর ব্যাংকার ছিলেন এই জগৎ শেঠরা। ফতেচাঁদ ছিলেন এদের মধ্যে অন্যতম। ব্রিটিশদেরকে এই পরিবার প্রচুর টাকা ধার দেন এবং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম কারিগর হয়ে ওঠেন। এর ফলে ব্রিটিশদের ভারতে আসতে এবং এখানে শাসনভার আদায় করতে বেশ সুবিধা হয়। এই জগৎ শেঠ সেই সময়কার কোটিপতি ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন কাঠগোলা প্যালেস। ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার 1873 সালে তৈরি করেন এই কাঠগোলা বাগান। 30 একর জমিতে দেশীয় বিদেশি স্থাপত্যে এখানে একটি জৈন মন্দির, একটি প্রাসাদ, একটি হেরেম এবং অন্যান্য বেশ কিছু সৌধ রয়েছে। একটি বাইজি মহলও আছে। গার্ডেনটি এখন একটা দারুণ পর্যটন কেন্দ্র এবং শুটিং স্পট। এই গার্ডেনটি এত সুন্দরভাবে সাজানো আছে, যে কেউ গেলে একটি বেলা দারুণভাবে কেটে যাবে। এখন আপনারা দেখছেন কাটরা মসজিদ। 1724 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ এটি নির্মাণ করেন। এর স্থপতি ছিলেন মুরাদ ফরাজ খান। এর মধ্যেই এক সিঁড়ির নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁ এর সমাধি। মসজিদের পাশাপাশি প্রথম দিকে এটি ছিল পথিকদের বিশ্রামের জায়গা এবং সরাইখানা। এখানে নমাজ পড়ার যে জায়গাটি রয়েছে সেখানে 2000টির মতো আসন আঁকা আছে। সেখানে একসাথে 2000 জন নমাজ পড়তে পারেন। দারুণ একটা জায়গা। কাঠগোলা বাগানের মধ্যে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডের স্ট্যাচুর ন্যায় একটি মূর্তি। এই মূর্তিটা সুড়ঙ্গ পথের পাশের বাগানেই রয়েছে, যদিও এর সাথে আসল ডেভিডের যে স্ট্যাচু তার কোনো সংযোগ নেই। জগদ্ধাত্রী নামক এক স্থানীয় স্থাপত্য শিল্পী এটি নির্মাণ করেন। একদম নিখুঁতভাবে বানানো হলেও একটু ত্রুটি রাখার জন্য এর একটি আঙুলকে ভেঙে দেওয়া হয়। সেই ভাঙা আঙুল নিয়েই এই মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে কাঠগোলা বাগানের। এবারে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদ কুলি খাঁ এর সমাধি। এই মুর্শিদ কুলি খাঁ এর আসল নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। দাক্ষিণাত্য মালভূমিতে 1660 সালে জন্ম নেওয়া এই সন্তানকে কিনে নেন মুঘলদেরই হাজি শফি। বিদর্ভের দেওয়ান হিসাবে কাজ দেওয়া হয় এই মুর্শিদ কুলি খাঁকে। সেই সময় তিনি ঔরঙ্গজেবের মনোযোগ আকর্ষণ করেন এবং পরে ফারুক শিয়ার তাকে মুর্শিদাবাদের নবাব যিনি নাজিম করে পাঠান। মুর্শিদ কুলি খাঁ নামটা মুঘলদেরই দেওয়া। ইনি কাটরা মসজিদ স্থাপন করেন এবং জায়গিরদারি প্রথা বদলে জমিদারি প্রথা চালু করেন। 1727 সালে এই মুর্শিদ কুলি খাঁ এর মৃত্যু হয়। এই মুর্শিদ কুলি খাঁ এর নাম অনুসারেই আজকের আমাদের মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের একটা দারুণ ঐতিহাসিক স্থান। আপনারা এখন দেখছেন জাহান কোষা কামান। 1637 সালে জনার্দন কর্মকার নির্মাণ করেন এই জাহান কোষা কামান। দারোগা শের মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে এটি তৈরি হয়। বেশ বিশাল বড় এই কামানটি, ভালো লাগবে দেখতে।
মুর্শিদাবাদে এলে অবশ্যই গঙ্গা পারাপার করবেন, এবং কলকাতার গঙ্গার সাথে এখানকার গঙ্গার অনেকটাই অমিল। দেখে মনে হবে একদম প্রকৃতির কোলে গড়ে ওঠা প্রকৃতির নিজস্ব নদী। এই গঙ্গা পারাপার করতে গিয়েই সিরাজ ধরা পড়েছিলেন, পাল্টে গিয়েছিল ভারতের ইতিহাস। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সিরাজের সমাধিস্থল। এই যে সৌধটি রয়েছে এর ভিতরেই সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে। খুব আহামরি না হলেও দেখতে কিন্তু শিহরণ লাগে। ইতিহাসের সাক্ষী হতে পারলে মনে মনে অন্যরকম একটা ভাব হয়। এই সমাধিস্থলের মধ্যেই রয়েছে আলীবর্দী খানের সমাধি, সিরাজের দাদু। এই আলীবর্দী খানের সমাধিটা একটু পাশে অবস্থিত। সিরাজের সমাধির পাশেই রয়েছে তার স্ত্রীর সমাধি। এই তিনটে সমাধি এই সৌধের অন্যতম দ্রষ্টব্য। আপনারা এবার দেখতে পাচ্ছেন কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের অন্যতম এক নিদর্শন। 51 সতীপীঠের এটি একটি। এখানে সতীর কিরিট বা মুকুট এসে পড়েছিল। প্রাচীন মন্দিরটি প্রায় 1000 বছরেরও পুরনো ছিল। সেটি ধ্বংসের পর রাজা দর্পনারায়ণ 1405 সালে এটি নির্মাণ করেন। এটি মহামায়ার শয়নক্ষেত্র রূপে বিবেচিত হয়। মির্জাফর এই মন্দিরের প্রতি দুর্বল ছিলেন। তিনি মন্দিরের পাশে একটি পুষ্করিণী খনন করে দেন। যদিও ইসলাম ধর্মমত অনুযায়ী পুষ্করিণীটি পূর্ব পশ্চিমে বিস্তৃত করা আছে, এখনো গেলে সেটা দেখতে পাওয়া যায়। মৃত্যুশয্যায় থাকাকালীন মির্জাফর এই দেবীর চরণামৃত সেবন করেন। তিনি আশা করেছিলেন এতে হয়তো তার কুষ্ঠরোগ সেরে যাবে। মুর্শিদাবাদ এলে অবশ্যই দেখে আসবেন এই কিরিটেশ্বরী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন জগবন্ধু মন্দির। কিরিটেশ্বরী মন্দির গেলে পথেই পড়ে এই জগবন্ধু মন্দির। দারুণ সুন্দর শ্বেত পাথরের তৈরি মন্দিরটি অন্যতম দ্রষ্টব্য মুর্শিদাবাদের। আর পাশেই রয়েছে এক বৃহৎ পুষ্করিণী, যেখানে মাছের খেলা দেখতে বেশ ভালো লাগবে। আবার ফিরে আসি হাজারদুয়ারি চত্বরে। হাজারদুয়ারির সামনেই রয়েছে এই ঘড়িঘরটি। এই ঘড়িঘরে যে ঘড়িটি রয়েছে সেটি অবশ্য এখন চালু নেই, কিন্তু একটু ভাবতে অবাক লাগে এই ঘড়িঘরটি তো সেই সময়ের তৈরি নয়, এটা অনেক পরে তৈরি হয়, কারণ ঘড়ি তো আবিষ্কৃত হয়নি সিরাজের সময়। আচ্ছা, এবার আমরা দেখব বাচ্চেওয়ালি কামান। একদম হাজারদুয়ারির সামনে রয়েছে। দুটো খণ্ডে এই বাচ্চেওয়ালি কামানটি রয়েছে এবং জোড়া আছে, বোঝাই যাবে না প্রায়। এটি যখন প্রথমবার ফাটানো হয় 10 মাইল দূর থেকে এর আওয়াজ শোনা গিয়েছিল। আপনারা দেখছেন মদিনা মসজিদ। মদিনা মসজিদে মক্কার মাটি এনে রাখা আছে। সিরাজের তৈরি এই নিদর্শনটি হাজারদুয়ারি প্রাঙ্গণেই একদম অবস্থিত। আপনারা হাজারদুয়ারি দেখতে গেলে এই মদিনা মসজিদ, ঘড়িঘর এবং ইমামবাড়া দেখতে পাবেন। ইমামবাড়াটি হাজারদুয়ারির সামনাসামনি অবস্থিত। 210 মিটার লম্বা। মনে করা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা ইমামবাড়া এটি। নাম হচ্ছে নিজামাত ইমামবাড়া। 1740 সালে এটি তৈরি করা হয় প্রথমবার। আগুনে পুড়ে গিয়েছিল, পরে আবার নতুন করে হয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি তখন 1829 সাল মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন ঝা এর পৃষ্ঠপোষকতায় এটি তৈরি করেছিলেন ডানকান ম্যাকলয়েড। মুর্শিদাবাদের এই সৌধটি তৈরি করতে লেগে গিয়েছিল 8 বছর। আপনারা যারা যাবেন দেখতে পাবেন এর 1000টা দরজার মধ্যে 900টি আসল এবং 100টি নকল। ধন্যবাদ।